ফিরে এসেছেন? ধন্যবাদ। শুরু হচ্ছে ইফরিতের কবলে অম্বিকানাথ, দ্বিতীয় পর্ব। কাল রাতে মামা সারা রাত ঘুমননি, শুধু বারবার বিড়বিড় করে মন্ত্র জপ করে গেছেন। বাড়িটা যেন গিলে খেতে আসছে। কাল ভোর রাতে পিনাকিবাবুর মাকে দাহ করা হয়েছে। শ্মশানের ডোম ওনার মৃতদেহ পোড়াতে পোড়াতে বলল, কেউ বাঁচবে গলাই, এই গ্রামটা উজাড় করি ও ক্ষান্ত হবে। এত বছরে এই প্রথমবার কোনো কেস সলভ করতে এসে মামাকে চিন্তিত লাগলো। এখানের কাজ যে সহজ হবে না সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। পিনাকিবাবুকে খুব অসহায় লাগছে। ওনার ছেলে পল্লবের দিকে যেন তাকানো যাচ্ছে না, ভয়ে একেবারে গুটিয়ে আছে। পিনাকিবাবুর স্ত্রী সুশ্রী খুব ভদ্র। মহিলারা কতটা মানসিকভাবে শক্ত হলে এত কিছুর পরেও এই মহিলা সবাইকে সামলে চলেছেন। তবে ওনার সুশ্রী মুখেও যেন একটা কালি লেপে দিয়ে গেছে কেউ। স্নান সেরে মামা লাল বসন ধারণ করলেন। বুঝলাম মামার তরফে পাল্টা আঘাতের পালা এখন। পিনাকিবাবুকে দিয়ে পুজোর সামগ্রী আগেই আনিয়ে নিয়েছিলেন। পিনাকিবাবুর বাড়ির দোতলার ছাদের উপর চিলকোঠায় ঠাকুরঘর। মামা সেখানেই গেলেন। শুরু হলো মামার পুজো। ওম কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষাসুরমর্দিনী মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ বিজয়ং দেবী নমস্তুতে। ভগবানের মহিমা অপার। এর আগেও চাক্ষুষ সেটা দেখার সুযোগ অনেকবার হয়েছে, এবারও সেটার অন্যথা হলো না। মামার পুজো শুরু করার কিছু পরেই বাড়িটার মধ্যে একটা অদ্ভুত বিশুদ্ধতা লক্ষ্য করলাম। সস্ত্রীক পিনাকিবাবুরা মামার পুজোর সামনে বসে আছেন। পল্লব নিচে নিজের ঘরে শুয়েছিল, ওকেও দেখলাম উপরে ছাদের ঘরে এসে মা বাবার পাশেই এসে বসলো। মামা পুজো করে চলেছেন। ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং দক্ষিণে কালীকে রিং রিং ওম রিং রিং ওয়াহা। এর আগেও বহুবার অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তবে এবারেরটা সবার থেকে আলাদা। আটকে উঠলাম। পল্লব বসেছিল চুপ করে। মামার মন্ত্র শেষ হবার আগেই বলে উঠল, জ্যাঠামশাই, মাকে গঙ্গা স্নান করাবে না? ঠিক তার পর মুহূর্তেই আগের দিনের মতো সেই ক্রূর ও পৌষাচিক পুরুষালী গলায় বলে উঠল, নিন মন্ত্র শুরু করুন। ওম ক্রিং কল্লাই নমঃ গঙ্গা স্নানম সমর্পয়ামি। তারপর পল্লব মাটিতে লুটিয়ে পড়ল। সকালের ঘটনার পর মামাকে বড় চিন্তিত দেখালো। সারাদিন কিছুই খাননি, আইপ্যাডে মুখ গুজে বসে আছেন। বিকেলের দিকে দেখলাম আকবর কাকুকে ফোন করছেন। আকবর কাকু হলো মামার ছোটবেলার বন্ধু। এখন দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাসের অধ্যাপক। খুবই ধার্মিক মানুষ, 5 ওয়াক্তের নামাজি লোক। সারাদিনে অন্তত একবার কোরআন না পাঠ করে ঘুমোতে যান না। মামা ফোন ধরেই বললেন, হ্যালো আকবর, হ্যাঁ ভীষণ দরকার, তোকে ফোন করলাম। হ্যাঁ রে, গরিব বন্ধুকে দরকার ছাড়া মনে পড়বে কেন তোর? এখন তোর জগৎ জোড়া নাম, আমাকে তো মনেও পড়ে না। ব্যাপারটা ঠিক সেরকম নয় রে, জানিসই তো ইউনিভার্সিটি লেকচার সেমিনার এইসবে জাতাকলেই আটকে পড়েছি আর কি। হ্যাঁ রে ভাই জানি, তা বল কি দরকারে ফোন করলি? বলবো নিশ্চয়ই, তার আগে বল ভাবি আর নিখাত কেমন আছে? ভালো আছে রে। আর রুদ্র, তার কি খবর? ও তো আমার সাথেই আছে এখন। একটা কেস নিয়ে এসেছি শামশেরগঞ্জে, তোকে আমার খুব দরকার। তুই কি আসতে পারবি? কি কেস সেটা তো বলবি। ইফরিত। অপর প্রান্তে কিছুক্ষণ সব চুপচাপ। কাল সকালের ফ্লাইটেই আসছি, আমাকে পারলে অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ কর।